হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন কাবাবটি আমি ঘরে তৈরি করেছি। তো চলেন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। একটি বড় বোলে আমি প্রথম 4 টেবিল চামচ টক দই দিয়ে নিলাম। ফ্রেশ টক দই, যেন পানি না থাকে খেয়াল রাখতে হবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এখানে চামচ দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা যখন দিবেন অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 4 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। যদি ঝাল কম খান তাহলে একটু কমিয়ে দিবেন, আমরা ঝাল একটু বেশি খাই তাই ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর ভাজা জিরার গুঁড়া 2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এই গরম মশলার গুঁড়াটা আমার ঘরে তৈরি, আপনারা চাইলে কেনা গুঁড়াটাও দিতে পারবেন। এরপর দিয়ে দিলাম পাপরিকা পাউডার 1 চা চামচ, শুধুমাত্র কালারের জন্য। টমেটো সস দিয়ে দিলাম হাফ কাপের মতো। এরপর দিয়ে দিলাম মেন মশলা, রাঁধুনির তান্দুরি মশলা 1 প্যাকেট পুরোটাই, কারণ এখানে পুরোটাই লাগবে। আমি 2 কেজি পরিমাণ মাংস দিয়ে করছিলাম, তাই 1 প্যাকেট পুরোটাই এখানে দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচ, আর এখানে আমি লেবুর রস দিয়েছিলাম প্রায় 2 টেবিল চামচ, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে, ভিডিওটা আমি করতে পারি নাই। তারপর লবণ দিয়ে দিলাম 4 চামচের মতো। এরপর দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো সরিষার তেল। এরপর ভালোভাবে মিক্সড করে নিতে হবে, একদম যেন দানা না থাকে। ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মশলাটা পুরোপুরি মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কেটে থেতলে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা মাংসর মধ্যে মশলাটা ভালোভাবে লাগে, একদম মেখে যায়, কোনোভাবেই যেন খালি জায়গা না থাকে। তারপর এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত। 3 ঘন্টা পর আমি এই কাবাবটাকে ফ্রোজেন করব, যেন রোজার মধ্যে আমি বাচ্চাদেরকে ভেজে দিতে পারি। আর কিছু পরিমাণ আপনাদেরকে ভেজে দেখাবো কেমন হয়েছে। চলে আসলাম 3 ঘন্টা পর। তো চলেন একটু ভেজে দেখাই। একটি ননস্টিক প্যানে আমি সরিষার তেল দিয়ে গরম করে নিলাম। তারপর আমি তান্দুরি চিকেন ম্যারিনেট থেকে তুলে একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিলাম ভাজার জন্য। এটা অল্প তেলেই ভাজা যাবে, বেশি তেল দিতে হবে না। একটু অল্প আঁচে সময় ধরে তারপর এটাকে ভাজতে হবে। অবশ্যই দাঁড়িয়ে থেকে ভাজতে হবে, এখান থেকে সরে যাওয়া যাবে না, কারণ যদি মশলা নিচে লেগে যায় তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে ঠিকমতো সিদ্ধ হবে না এবং খেতে ভালো লাগবে না। এই তো আমি সুন্দর মতো একটা একটা করে বিছিয়ে দিলাম এবং ভাজা শুরু করলাম। এক সাইড হয়ে গিয়েছে তাই আমি উল্টে দিচ্ছি। আমি রোজার মাসে এই তান্দুরি চিকেনটা সবসময় করে থাকি, কারণ বাচ্চারা এই তান্দুরি চিকেনটা খুব পছন্দ করে। অন্য কোনো খাবার বেশি একটা খেতে চায় না, এটা থাকলে তারা খুব মজা করে খায়। আর অবশ্যই আপনারা চাইলে একবার ম্যারিনেট করে পুরো মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই স্বাদের হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।